আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জুবায়ের হোসেন। আরও একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের টাইপোগ্রাফি নিয়ে। অলরেডি আমার 2টি ভিডিও আপলোড দেওয়া হয়েছে টাইপোগ্রাফির উপরে। আপনারা খুব ভালো রেসপন্স করছেন, এই জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা দেখবো যে মিউজিক ভিডিও অথবা নাটকের জন্য আমরা যে ফন্টগুলাকে ডিজাইন করি, এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে রিস্কাওয়ালা যে রশিকার রির উপরে যে রশিকারটা, এটা কি আসলে ফন্টের ভিতরে এরকম ছিল? এটা কখনো এরকম ছিল না, এটাকে এরকম করা হয়েছে। তারপরে এখানে যে শেপগুলো আছে, এখানে যে এই যে ভর যে কার্ভসটা দেওয়া হয়েছে, এগুলা কিভাবে করতে হয়। তারপর আপনি ইলাস্ট্রেটরে টাইপোগ্রাফি করে কিভাবে ফটোশপে নিয়ে আসবেন এবং ফটোশপে আনার পর আপনি কিভাবে কালার করবেন, এই বিষয়গুলো আমি আজকে দেখাবো। তো আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি ইলাস্ট্রেটর খুব ভালো নাও পারেন, সমস্যা নাই। আপনি শুধু টুলসগুলো জানলেই হয়েছে। দু একটা টুলস আপনি জানলে আপনি এর ধরনের ডিজাইন করতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে টাইপোগ্রাফি করতে হয়। আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। ইলাস্ট্রেটর আসার পর আমাদেরকে প্রথমে একটি আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা কন্ট্রোল-N দিব। কন্ট্রোল-N দিলে আমাদের সামনে এরকম আর্টবোর্ডের অপশন চলে আসবে। আমাদের আর্টবোর্ডের যে সাইজে হবে আমরা সেই সাইজটি দিয়ে দিব। আমি 2000 বাই 2000 দিয়ে দিচ্ছি এবং চাইলে এখানে আপনি লিখে দিতে পারেন যে আপনার এই আর্টবোর্ডটা কী নামে সেভ হবে। আপনি ওই নামটা লিখে দিতে পারেন, টাইপোগ্রাফি বা ডিজাইন, এরকম সামথিং কিছু দিতে পারেন। তো আমি এখানে কিছু দিচ্ছি না, আমি ক্রিয়েটে দিয়ে দিলাম। তো এরকম আর্টবোর্ড রেডি হয়ে যাবে। আপনি এখানেই টাইপোগ্রাফি করবেন। তো আমার একটি ফাইল আছে অলরেডি। আমি হচ্ছে যে এই ফাইলটাতে সবসময় টাইপোগ্রাফি করি। এই ফাইলটাতে কেন টাইপোগ্রাফি করি তার একটা রিজন হচ্ছে যে আমার এখানে যে শেপগুলো দেখতে পাচ্ছেন, এই শেপগুলো যাতে আমি খুব সহজে ইউজ করতে পারি। আমার এখানে 4টি আর্টবোর্ড, তার ভিতরে 3টাতে আমার শেপ বিভিন্ন আকার, একার, রশ্মিকার এবং অন্যান্য শেপগুলা, এবং আমি এখানে টাইপোগ্রাফি করি। এতে করে আমার সুবিধা হয় কি, আমি এখান থেকে আমার যখন যেটা প্রয়োজন আমি এখান থেকে অল্টার ধরে টান দিয়ে এখানে নিয়ে আসি। তো আজকে আমি এখান থেকে যে কোনো একটা টাইপও করে দেখাবো আপনাদেরকে। আপনি যদি যে কোনো একটা করতে পারেন, আপনি সবগুলোই করতে পারবেন। তো আমি আজকে এটা করে দেখাই তাহলে আপনাদেরকে। তো আমি এটা নিয়ে যাচ্ছি আমার ইলাস্ট্রেটরে, আমি ধরে টান দিয়ে ইলাস্ট্রেটর নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। ওকে, তো এটার নাম হচ্ছে রিস্কাওয়ালা বাবা, এটা টাইটেল। তো এখন হচ্ছে যে আর্টবোর্ডটা আমাদেরকে লিখতে হবে। আমাদের যে টাইটেলটা হবে এটা আমরা এখানে টাইপ করতে হবে। টাইপ করার জন্য আমরা টাইপ টুল ইউজ করি। আপনি টি ক্লিক করলে চলে আসবে, অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে টুলবারের ভিতরে টাইপ টুল নামে একটি অপশন আছে, আপনি এটা ক্লিক করলে এরকম অপশন চলে আসবে টাইপ করার মতো। তো আপনি এখানে লিখে দিতে পারেন। আমার যেহেতু বাংলা কিবোর্ড নাই, তাই আমি বাংলা লিখতে পারি না। তার জন্য কি করি, অনলাইনে যে এই যে ট্রান্সলেটটা আছে, আমি ট্রান্সলেটটা ইউজ করি। আমি এখানে বাংলিশে লিখলে আমার এখানে বাংলা হয়ে যায়। আমি যদি এখানে লিখি RISK রিস্কা WL, এই যে আমি এভাবে লিখে নিই রিস্কাওয়ালা BA বাবা। তো তারপর আমি কি করি, আমি এটাকে সিলেক্ট করে এভাবে মাউস চাপ দিয়ে ধরে তারপরে Ctrl-X দিয়ে কাট করে ফেলি। কাট করে আমি ইলাস্ট্রেটরে আসি। আসার পরে আমি এখানে ক্লিক করে আবার ক্লিক করে এভাবে পেস্ট করে দিই। তো এটা আমার কাছে খুব সহজ মনে হয়। বাংলা লেখার চেয়ে আমি বাংলিশে লিখি, যেটা আমি ইংরেজিতে লিখলে বাংলা হয়ে যায়। তো এরপর হচ্ছে যে আমাদেরকে ফন্ট সিলেকশন করতে হবে। ফন্ট কিন্তু আপনি এখানে পাবেন না, আপনাকে প্রথমে ইনস্টল করতে হবে। আপনি রেডিমেড হয়তো বা কয়েকটা ফন্ট পাবেন বাংলা, বাকি স্টাইলিশ ফন্টগুলো আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এখন হচ্ছে যে আমি এই ফন্টটাকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য আপনাকে ক্যারেক্টার প্যানেলে যেতে হবে। আপনি উইন্ডোর ভিতরে একদম নিচে আসলে দেখবেন এরকম একটি অপশন, টাইপ থেকে ক্যারেক্টার, এটা টিক মার্ক করে দিবেন। এটা টিক মার্ক করে দেওয়ার পরে আপনি এই পাশে এরকম এ নামে একটি অপশন পেতে পারেন, অথবা এরকমও থাকতে পারে। যদি এরকম না থাকে তাহলে এরকম পাবেন। আপনি এখানে ক্লিক করলে এই যে এরকম একটা প্যানেল পেয়ে যাবেন, ক্যারেক্টার প্যানেল। তো আপনার এটা সিলেক্ট থাকতে হবে, কিন্তু এই বিষয়টা মনে রাখবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে হচ্ছে যে আপনি সার্চ করতে হবে বাংলা ফন্টগুলোর নাম। তো আমাদের তো বাংলা ফন্টের নাম জানা নাই, কয়টা ফন্টের বা আমরা নাম মনে রাখতে পারি। আমার এখানে ইংলিশ ফন্টও আছে, তো আমি শুধু বাংলা ফন্টটাই এখান থেকে চয়েস করব, লিস্ট করে নিয়ে আসবো আর কি। এই জন্য আমি এখানে ইউনিকোড লিখবো, UNICOD, ইউনিকোড। ওকে, ইউনিকোড লেখার পর আমার এখানে যত বাংলা ফন্ট আছে সবগুলা ফন্ট চলে আসছে আমার সামনে, ঠিক আছে। এখন আমি একটা একটা করে স্ক্রল করতেছি এবং দেখতেছি কোন ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে। যে ফন্টটা আমার কাছে ভালো লাগবে আমি সেটা দিয়েই টাইপোগ্রাফি করব। তো আপনি এভাবে দেখবেন আমার এখানে অসংখ্য ফন্ট আছে, আমি এগুলা ডাউনলোড করে রাখছি। এখানে প্রিমিয়াম ফন্ট আছে, ফ্রি ফন্ট আছে। আপনি এরকম স্টাইলিশ ফন্টগুলো পেয়ে যাবেন ফন্ট বিডি অথবা লিপিঘর থেকে। ওইখান থেকে আপনি প্রিমিয়াম যেগুলো ওগুলো আপনাকে কিনে নিতে হবে এবং ফ্রিগুলা
ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখতে দেখতে আমার কাছে এই ফন্টটা ভালো লেগেছে, এটার নাম হচ্ছে নীল জান্নাতি ইউনিকোড। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করব, এটাকে ক্লিক করলাম। এখন আমি এই ফন্টটা দিয়ে দেখাবো যে এরকম একটি ডিজাইন কিভাবে করতে পারেন বা এরকম একটি টাইপোগ্রাফি করতে পারেন। তো এখন হচ্ছে যে আমাদেরকে ফন্টটাকে আউটলাইন করতে হবে। আউটলাইন কি সেটা হচ্ছে যে এখন আমি যদি সিলেক্ট করি আমার পুরো টেক্সটটাই সিলেক্ট হচ্ছে। আমি যদি আউটলাইন করে ফেলি তাহলে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড এটাকে ধরতে পারবো, এটাকে মডিফাই করতে পারবো। তো তার জন্য আমি এই টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন ক্রিয়েট আউটলাইন, অথবা শিফট কন্ট্রোল ও দিলে শর্টকাটে হয়ে যাবে। আমি ম্যানুয়ালি করতেছি, ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন। ক্রিয়েট আউটলাইনে ক্লিক করার পর আপনার কাজ শেষ হয়ে যায়নি, আপনাকে এখন আবার এটাকে আনগ্রুপ করতে হবে। তার জন্য আবার মাউসের রাইট পাশে ক্লিক করবেন। রাইট পাশে ক্লিক করার পর আবার এখানে একটি অপশন দেখতে পাবেন আনগ্রুপ, আপনি আনগ্রুপে ক্লিক করবেন। এখন আপনি একটা একটা করে ধরতে পারবেন, দেখেন প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। এটাই হচ্ছে যে আপনার আউটলাইনের সুবিধা। এখন হচ্ছে যে আমি এখানে একটু দেখি যে এই ডিজাইনে কি কি কাজ করা হয়েছে। তো প্রথমত হচ্ছে এই ডিজাইনে টেক্সটটাকে দুটা লাইনে ডিভাইড করা হয়েছে। প্রথম লাইনে হচ্ছে রিস্কাওয়ালা এবং দ্বিতীয় লাইনে বাবা। এবং আরেকটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই গ্যাপগুলা খুব কমায় দেওয়া হয়েছে এবং এই লটা এই আকারের ভিতরে চলে গেছে, এটাকে কাট করে দেওয়া হয়েছে। এই রশ্মিকারটা বড় করে দেওয়া হয়েছে, এখানে কিছু শেপ ইউজ করা হয়েছে। তো ওকে, আমরা এইভাবে কাজ করব। তো প্রথমে আমি এখানে চলে আসলাম, আসার পরে আমি এই দুটাকে সিলেক্ট করব। ঠিক আছে, আপনার এখানে এই টুল বারটা কিন্তু সিলেক্ট করা থাকতে হবে, এটা হচ্ছে সিলেকশন টুল। এই টুলটা সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি এভাবে যদি ধরেন এটা সিলেক্ট হয়ে যাবে, তারপর আপনি এভাবে টান দিয়ে নিচে নিয়ে আসতে পারবেন। ওকে, আমি এটাকে অ্যালাইন মতো বসাচ্ছি আমার। তো এখন হচ্ছে যে আমাদেরকে গ্যাপগুলো কমায় দিতে হবে। আমাদের এই টেক্সটের মাঝখানে অনেক বেশি গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে আমরা একটু কমিয়ে দিব। তার জন্য আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এভাবে টান দিলে এটা এভাবে চলে আসবে, এবং এটাকে সিলেক্ট করে যদি এভাবে টান দিই এটা এভাবে চলে আসবে। এখন আমি এই দুইটাকে সিলেক্ট করব। আমি যদি কিবোর্ডের রাইট ক্লিক করি তাহলে আমার রাইট পাশের দিকে চলে যাবে। এখন আমি এগুলো ধরবো, ধরে আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি এই গ্যাপগুলো এভাবে কমায় দিব। ওকে, আমি এখানে একটু বেশি নিয়ে গেছি কারণ আমি এখান দিয়ে কাট করে দিব। এবং আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি লেফট বাটন ক্লিক করব, এটা এদিকে চলে আসবে। এবং এই দুইটাকে ধরবো, লেফট বাটন ক্লিক করব, এদিকে চলে আসবে। এখন এটাকে ধরতেছি। ওকে ওকে, এটাকে আমি একটু বেশি দিয়ে দিছি। এখন হচ্ছে যে আমাদেরকে এখানে রশ্মিকার দিতে হবে। রশ্মিকার এখানে যেভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে এরকম একটি রশ্মিকার দিতে হবে। তো এখন রশ্মিকার কিন্তু আপনি কয়েকভাবে দিতে পারেন। আপনি যদি ইলাস্ট্রেটরে এক্সপার্ট হন তাহলে আপনি ব্রাশ টুল দিয়ে দিতে পারেন। ব্রাশের সাইজটা যদি আমরা এখান থেকে একটু বাড়াই তাহলে আপনি এরকম ব্রাশ টুল দিয়ে দিতে পারেন। তবে আপনি যদি এক্সপার্ট না হন তাহলে কিন্তু খুব ভালো হবে না এই জিনিসটা, এবং এটা করতে অনেকটা সময় সাপেক্ষ কাজ। এই জন্য আমি এভাবে করি। আমি এখানে অনেকগুলো ফাইল রেখে দিছি এই কাজটা করার জন্য। আমি এখান থেকে যখন আমার যেটা প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নিই এবং এখানে বসাই দিই ম্যাচিং করে। প্রথমত হচ্ছে আমি উপরে মাত্রাটা কেটে দিব, যেটা আমাদের আছে এটা আমি কেটে দিব। এটা কাটার জন্য আমরা আসবো ইরেজার টুলে। এখানে দেখেন এই যে ইরেজার টুল, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি অলটা ধরে এভাবে টান দিব এক পাশ থেকে। তো আমার যতটুকু টান দিব অতটুকু এটা ডিলিট হবে। আমি যদি এতটুকু টান দিই এটা এতটুকু ডিলিট হয়ে গেছে। ব্যাগে যাচ্ছি, এখন আমি এতটুকু টান দিয়ে কেটে দিব। এটা সমানে কেটে দিছি। এখন হচ্ছে যে আমি এখানে দেখবো আমার কোন রশ্মিকারটা ম্যাচিং হয়। সবগুলো শেপ তো আর ম্যাচিং হবে না, এখান থেকে আপনাকে বাছাই করে নিতে হবে কোনটা ম্যাচিং হয়। আমার মনে হচ্ছে যে এই শেপটা আমার এখানে ম্যাচিং হবে। তো এখন আমরা এই শেপটা এখানে নিয়ে আসবো। শেপটা নিয়ে আসার জন্য আমরা অল্টার ক্লিক করে ধরে নিয়ে আসবো। আপনি যদি অল্টার ছাড়া আনেন তাহলে এটা এখান থেকে চলে আসবে, এখানে কিন্তু থাকবে না। এই জন্য আমরা অল্টার ক্লিক করে ধরে নিয়ে আসবো এভাবে। অল্টার ক্লিক করে ধরে আনলে এটা কপি হয়ে যায়। ওকে, আমার এখানে দুইটা হয়ে গেছে, আমি একটা ডিলিট করে দিচ্ছি এবং এটাকে আমি এখানে বসাবো। তো এটা কিন্তু ম্যাচিং হয় নাই, বসানোর সাথে সাথে এটাকে ম্যাচিং করতে হবে। তো আমি এটার এই নিচের পার্টটা ডিলিট করে দিব, যেহেতু আমার এখানে আকারের এই পার্টটা আছেই। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইরেজার টুলে আসবো। ওকে, এখন আমি এখানে এটাকে বড় করে দিতে পারি কিছুটা। ওকে, আমার রশ্মিকার কিন্তু দেওয়া শেষ। আমি খুব সহজেই রশ্মিকাটা দিয়ে দিছি। আমি যদি এটা পেন টুল দিয়ে করতে যেতাম অথবা আমি
ব্রাশ টুল দিয়ে করতে যেতাম, আমাকে কয়েকবার চেষ্টা করা লাগতো এবং এক্সপার্ট হওয়া লাগতো। এখন হচ্ছে যে আমি এগুলাকে কেটে দিতে হবে এবং লটা আমি আকারের ভিতরে নিয়ে আসছি, এই জন্য এটা খারাপ দেখা যাচ্ছে। এগুলাকে আমি ডিলিট করে দিব। প্রথমে আমি লটা সিলেক্ট করব। লটা সিলেক্ট করে আমি চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে এখানে পাথ একটা অপশন দেখতে পাবেন, পাথ থেকে আমরা চলে আসব এই যে অফসেট পাথ। অফসেট পাথে আসার পরে আপনার এরকম একটি অফসেট পাথের প্যানেল ওপেন হয়ে যাবে। এখানে আপনার যে কোনো সাইজ থাকতে পারে। এই সাইজটা হচ্ছে আপনার সাইজ যত বেশি থাকবে এটার গ্যাপটা তত বেশি হবে। যেমন আমি যদি 10 রেখে যদি প্রিভিউতে দেই, আমার এতটুকু এটা বাড়তেছে, মানে ডাবল হইতেছে। আমি যদি আরও কম দেই, আমি যদি এটাকে 5 দেই, 5 দিয়ে এবং প্রিভিউতে ক্লিক করি, দেখেন আমার এই এটা কমে গেছে, যে ডাবলের পার্টটা এটা কমে গেছে। তো আমার মনে হয় যে এখানে 5 দিলেই ঠিক আছে। আমি 5 রেখে ওকে করে দিচ্ছি। এখন যদি আপনি অন্য জায়গায় সিলেক্ট করেন এটা কিন্তু দেখা যাবে না। যখন আপনি এখানে সিলেক্ট করবেন তখনই দেখবেন যে এখানে দুইটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো আপনি এই দুইটাকে ধরবেন, যেটা কাটবেন ওইটা সহ এভাবে ধরবেন, ধরে শিপ বিল্ডার টুলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন শিপ বিল্ডার টুল। এই শিপ বিল্ডার টুল সিলেক্ট করে আপনি অলটার ক্লিক করে ধরে ক্লিক করলে এটা কেটে যাবে। আপনি যেটাকে ডাবল করছেন অফসেট টুল দিয়ে, ওইটাকে আপনি অলটার ক্লিক করে ধরে কেটে দিবেন। এবং এখানে দেখেন দুইটা পার্ট হয়ে গেছে। এই পার্টটা রিমুভ করার জন্য অলটার ছাড়া এভাবে টান দিবেন। এখন দেখেন আমার এখানে একটা শেপ হয়ে গেছে। তো সেমভাবে আমি এই আকারটা দিয়ে এটার এই পাশটাও আমি কেটে দিব। তার জন্য আমি আকারটা সিলেক্ট করে অবজেক্টে চলে যাচ্ছি। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এবং এখান থেকে পাইপ অথবা আপনি আর একটু বাড়াইয়া দিতে পারেন। আমি প্রিভিউতে রেখে ওকে করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব শিপ বিল্ডার টুলে। শিপ বিল্ডার টুল সিলেক্ট করে অলটার ক্লিক করে ধরে এই পার্টটা এভাবে রিমুভ করে দিব এবং এটাকে আমি মিশিয়ে দিব। বুঝতে পারছেন? এবং এখানে আমি ওটা দিয়ে 29টা কেটে দিব। এই জন্য আমি এটাকে সিলেক্ট করব। ওটা সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অবজেক্ট পাথ, এবং এখানে 8 রেখে আমি এখানে পাইপ দেখতেছি 8 একটু বেশি হয়ে যাচ্ছে। প্রিভিউতে রেখে ওকে করে এই দুটাকে সিলেক্ট করব। এরপর শিপ বিল্ডার টুলে আসবো। একটু জুম করে আমি এটাকে অল্টার ক্লিক করে ধরে কেটে দিব এবং অল্টার ছাড়া এটাকে মিশিয়ে দিব। এখন কিন্তু আমার এই মাঝখান থেকে গ্যাপটা হয়ে গেছে এবং আমি চাচ্ছি যে এখানে দেখেন প্রতিটা লাইনে কিন্তু গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, কিন্তু আমার এখানে গ্যাপ নাই। আমি চাচ্ছি এখান থেকে রিমুভ করার জন্য আমি ইরেজার টুলে আসবো। ইরেজার টুল থেকে আমি অল্টার ক্লিক করে ধরে এভাবে রিমুভ করে দিব এবং যাতে এই শেপটা একেবারে ম্যাচিং হয়ে যায় এই জন্য আমি জুম করে রিমুভ করতেছি। ঠিক আছে, এখন আমার এটা এখান থেকে গ্যাপ হয়ে গেছে। ওকে, তা আমি এই বাবাটাকে একটু উপরে উঠাই দিচ্ছি এবং এটার একটু গ্যাপটা একটু কমাই দিচ্ছি। ওকে, এখন হচ্ছে যে আমাকে অ্যালাইন করতে হবে। আমি প্রথমে এই লাইনটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিব, গ্রুপ হয়ে গেছে, এবং পরবর্তীতে এই লাইনটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিব, গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি সবগুলোকে ধরি এবং এখানে যদি মিডিল অ্যালাইনটা দিয়ে দিই, আমার অ্যালাইন হয়ে গেছে। এখন হচ্ছে যে এখানে দেখেন একটা জিনিস, এই যে আকার, এই আকারটা কিন্তু একটু কার্ভস, মানে এটা একটু নিচ থেকে ডাউন এবং এটা মনে হচ্ছে যে উপর থেকে সাইডভাবে কাটা হয়েছে। কিন্তু আমাদের আকারগুলা একদম সমানভাবে কাটা। তো এই জিনিসটা কীভাবে করতে পারেন, এটা করার জন্য আপনি এই শেপটা আবার এটাকে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করলাম এবং এটাকে ধরলাম, ধরে আমরা এখান থেকে চলে আসব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে আসার পরে আপনি এই পাশটা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে আপনি এভাবে একটু নিচের দিকে নামিয়ে দিবেন। এই কর্নারটা ধরে এভাবে যদি টান দেন এটা নিচের দিকে নেমে যাবে। এবং আপনি ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এই দুটাকে যদি এভাবে ধরেন, ধরে ডাউন বাটন ক্লিক করেন, এটা একটু নিচের দিকে নেমে যাবে এবং আমাদের উপরের পার্টটা কিন্তু ঠিকই থাকবে। তো সেমভাবে আমরা এই পাশটা সিলেক্ট করব, সিলেক্ট করে একটু নিচের দিকে নামিয়ে দিব শিফট ক্লিক করে ধরে। ওকে, এটাকে আমরা একটু ডাউন করব। তো এটাকেও আমি একটু ডাউন করে দিচ্ছি এই পার্টটা, এবং এখানেও আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এই আকারটা একটু বড় করব, বড় করে তারপরে যে আমি এই পার্টটা একটু নিচের দিকে নামিয়ে দিব। আমি রড এই পার্টটা একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তো সেমভাবে কিন্তু এগুলোও করতে হবে। তো সেমভাবে এগুলোও করে দিতে হবে, প্রতিটা ডিজাইন যাতে সেম থাকে এটা একটু লক্ষ্য রাখতে হবে আপনাকে।
ঠিক আছে, এখানে যেরকম করা হয়েছে আমরাও ঠিক এভাবে করে দিছি। ওকে, এখন হচ্ছে যে আমরা এই শেপগুলো দিয়ে দিব। এখানে 3টা শেপ দেওয়া হয়েছে, এখানে 3টা এবং উপরে 2টা। তো এই শেপগুলো আপনি খুব সহজেই দিতে পারেন। তার জন্য আপনি রেক্টেঙ্গেল টুল চলে আসবেন। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আপনি এভাবে একটি শেপ টান দিবেন এবং আমরা শেপের এই পাশটা সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এই পাশটা এভাবে সিলেক্ট করে একটু ডাউন করে দিচ্ছি। এরপর আমি শেপটাকে ডুপ্লিকেট করব, এই জন্য আমি এটাকে ধরবো, ধরে অল্টার ক্লিক করে ধরে এভাবে টান দিব, আবার অল্টার ক্লিক করে ধরে টান দিব। তো এখন আমার 3টা হয়ে গেছে। এরপর আমি এই দুটাকে ধরবো, ধরে একটু ডান পাশে নিয়ে যাচ্ছি। ওকে, আমাদের এই পাশে শেপ দেওয়া শেষ। এখন আমরা এই শেপটা এই পাশে নিয়ে আসব। তার জন্য আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন আমার এটা গ্রুপ হয়ে গেছে। তো এখন আমি এই শেপগুলো এই পাশে নিয়ে আসব। তার জন্য আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার ক্লিক করে ধরে টান দিয়ে এই পাশে নিয়ে আসব। এখন হচ্ছে এটাকে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দেওয়ার জন্য রিফ্লেক্ট টুল ইউজ করতে হবে। রিফ্লেক্ট টুলে এসে ডাবল ক্লিক করলেই আপনার এরকম একটা অপশন চলে আসবে। আপনি এখানে রেখে ওকে করে দিবেন, দেখবেন যে আপনার এটা ঘুরে গেছে। ওকে, এখন হচ্ছে যে আমি উপর দিয়ে 2টা শেপ দিয়ে দিব। এই রেক্টেঙ্গেল টুলে আসলাম, এভাবে নিলাম এবং এটাকে আমি একটু ডাউন করে দিব। ওকে, এবং এটাকে আমি ধরে অল্টার ক্লিক করে ধরে ডুপ্লিকেট করব। তো এখন আপনি এটাকে ফটোশপে নিয়ে যেতে পারেন। ফটোশপে কীভাবে নেবেন? ফটোশপে নেওয়ার জন্য আপনি এটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। তো তার জন্য আমি প্রথমে ফটোশপটা ওপেন করতেছি। প্রথমে ফটোশপটা ওপেন করে নেই। ফটোশপ ওপেন করার পর আপনার যে ডিজাইন, আপনি ডিজাইনটা ওপেন করবেন। তো ফটোশপে নেওয়ার জন্য প্রথমে আপনাকে গ্রুপ করতে হবে, সবগুলো এভাবে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, তারপরে কন্ট্রোল সি দিবেন, কপি হয়ে যাবে। এরপর ফটোশপে আসবেন, আপনি এসে কন্ট্রোল ভি দিলেই এরকম অপশন কতগুলো চলে আসবে। এখানে পেস্টের অপশন, পিক্সেল, পাথ, শেপ, আমি পিক্সেলে রাখবো, রেখে ওকে করে দিচ্ছি। এই যে আমাদের ফাইলটা এখানে চলে আসছে। এখন আপনি এটা কালার চেঞ্জ করে দিতে পারেন। কালার চেঞ্জ করার জন্য কালার ওভারলে নিতে পারেন। কালার ওভারলে নিয়ে এখান থেকে যে কোনো কালার করে দিতে পারেন এবং কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম চলে আসবে। আমি এটাকে ছোট বড় করে আমার পজিশনে রাখতে পারবো। এইভাবে হচ্ছে যে আমরা ইলাস্ট্রেটর ডিজাইন করার পরে ফটোশপে নিয়ে আসি, তারপরে এখানে আমরা টেক্সটের কালার এবং যে কাজগুলো আছে বাকি কাজগুলো আমরা এখান থেকে করে নিই। এখন হয়তোবা অনেকে এই ফাইলটা আপনারা চাইবেন, এই ফাইলটা আসলে ফ্রিতে দেওয়া যাবে না। এটা হচ্ছে যে আমরা আমাদের পেড কোর্সে জয়েন হয়েছে শুধুমাত্র ওদের জন্য। আমাদের পেড কোর্সের প্রাইস হচ্ছে মাত্র 499 টাকা। চাইলে আপনি জয়েন হতে পারেন। শুধু আপনি এটা পাবেন না, তাছাড়া আপনি পাবেন এই যে ফন্ট পাবেন, তারপরে টাইপোগ্রাফির জন্য পিএনজি এই ফাইলটা পাবেন, তারপর প্লাগিং পাবেন, ফটোশপের অ্যাকশন পাবেন, ব্যাকগ্রাউন্ড পাবেন, আরও অনেক কিছুই পাবেন। সব কিছু তো এখানে দেওয়া সম্ভব হয় নাই। তো চাইলে আপনারা আমাদের পেড কোর্সে জয়েন হতে পারেন মাত্র 499 টাকা এবং অ্যাডভান্স কাজগুলো কীভাবে করা হয় সেগুলো শিখতে পারেন। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর হচ্ছে যে কী ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে আমি ভিডিও তৈরি করব। আপনাদের কমেন্ট অনেক মূল্যবান, তো কমেন্ট করবেন কী ধরনের ভিডিও নিয়ে আসবো।